ওয়ার্ড আছে যেগুলো নাউন এবং ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে দেখলে আমরা বলতে পারবো না এটি কি নাউন নাকি ভার্ব, এটি উভয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। চলুন সেগুলো আমরা জেনে নিই। মনে রাখার কৌশল: বাবা পানি অপচয় না করে হাত দিয়ে ব্রাশ করে কোর্টে যায়। মাস্টার বইয়ে ইন্টারেস্ট না পেয়ে মানুষের সাথে নেচে নেচে সব ম্যাসাকার বানায়। তাহলে আমরা বাংলা লাইন দুটো থেকে আমরা অনেকগুলো নাউন এবং ভার্ব একই সাথে একই ব্যবহৃত হয়ে থাকে এগুলো দেখতে পারবো। যেমন ফাদার, ওয়াটার, ওয়েস্ট, হ্যান্ড, ব্রাশ, কোর্ট। মাস্টার, বুক, ইন্টারেস্ট, ম্যান, ডান্স, ম্যাসাকার। উপরের বাংলা লাইনগুলোর সাথে এগুলো মিলিয়ে দেখেন, সহজ। বাংলা লাইনটা আমরা মুখস্থ রাখলেই পারবো আমরা এগুলো। এছাড়াও রয়েছে ব্যাগ, আর্ম, তারপর হ্যান্ড ইত্যাদি। বিভিন্ন পরীক্ষায় আসা উদাহরণগুলো আপনারা দেখেন, আশা করি উপকৃত হবেন। ওয়াটার নাউন হিসেবে ব্যবহৃত হয়, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মাস্টার নাউন হিসেবে ব্যবহৃত হয়, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দেখুন, ওয়াটার অর্থ পানি, আবার যখন এখানে বলা হচ্ছে আই ওয়াটার দ্য প্লান্টস, তার মানে আমি গাছে পানি দেই, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মাস্টার অর্থ হচ্ছে আয়ত্ত করা বা দক্ষ হওয়া, সেটা হলো ভার্ব। আবার মাস্টার অর্থ হচ্ছে শিক্ষক, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, অর্থাৎ যে ওয়ার্ডগুলো আমরা বলেছি এগুলো নাউন এবং ভার্ব উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, তবে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। ধন্যবাদ।